এই তাবলীগ যে নবীওয়ালা তাবলীগ, এই তাবলীগ যে সাহাবা ইকরামদের তাবলীগ, সেটা প্রমাণ করার জন্য বাংলাদেশের মুফতি আজম নূরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মুনাসির সালাম আল্লামা নূরুল ইসলাম উলিপুরি, আল্লামা নূরুল ইসমাইল নূরপুরি, মাওলানা সাইদ হোসেন সরকার দাওয়াত বারাকাতুহু সহ মসজিদ সবার উলামা ইকরাম জাতীয় ঘরে ঘরে শিবপুরে একজন চেয়ারম্যান সাহেব ছিলেন, তার তত্ত্বাবধানে তাবলীগ প্রমাণ করবার জন্য, তাদেরকে মোকাবেলা করবার জন্য পেশোয়ারি সাহেব আমাদের আস্তানা, সেই পেশোয়ারির মোকাবেলা করবার জন্য বস্তুপন্থী যারা তাদের মোকাবেলা করবার জন্য কওমে আলেমরা সব কাজ বাদ দিয়া জীবনের ঝুঁকি নিয়ে শিবপুরের মাঠে তারা লড়ে তাবলীগের পক্ষে কাফেরের বিপক্ষে কথা বলে। বাংলাদেশের যতগুলো মসজিদে তাবলীগের মেহনত চলে, অধিকাংশ মসজিদের অবস্থাই ছিল খুব পেরেশানির হালাত। মসজিদের ইমাম খতিব বুঝায়া মসজিদের ভেতরে তাবলীগের এই মেহনত চালু করছেন। আমি আপনাদের সবাইকে আরজ করতে চাই, ও ভাই, উলামায়ে কেরামের এই মেহনত যেটা চালু হয়েছে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে, যার সূচনা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মেহনতটা যদি নষ্ট হয়ে যায়, যে মেহনত শুরু করেছেন দেওবন্দের উলামায়ে কেরাম, যে মেহনত হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি শুরু করেছেন হযরত আওলাদ রাসূল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে, যে মেহনত তিনি শুরু করেছেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে, যে মেহনত তিনি শুরু করেছেন আব্দুল কাদের রায় কওমি রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে, ও ভাই, দুনিয়া সবাই মেনে নিতে পারে অলিগঞ্জে তাবলীগ দাওয়াত ও তাবলীগের মেহনত এটাকে নষ্ট করবার জন্য ষড়যন্ত্র করা হোক। একজন সত্যিকারের আলেম হতে পর্যন্ত তারা এই ষড়যন্ত্র মেনে নিবে না। ভাই ভাই ভাই, ঢাকায় উত্তরাতে সাতপন্থীদের এক জামাত আমার মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি দায়িত্বশীলদের কাছে গিয়ে বলল, আমরা আগের জায়গা থেকে ফিরে আসছি, এখন আমাদের মনে হইতেছে উলামায়ে কেরামের কথাও ঠিক আর আমাদের সাদ সাহেবের কথাও ঠিক। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে হুজুরের সাথে আম ঘরে বসায় দেন, মুনাজারা হবে, বাহাস হবে। মুনাজারা হবে, বাহাস হবে, আচ্ছা, বাহাস হবে। আমি কোনোভাবে রাজি হই না, যারা পড়ালেখা করে আলেম হয় নাই ওনাদের সাথে আমার কিসের তর্ক, কিসের বাহাস করব। মসজিদ কমিটি যারা, ওনারা বললেন যে হুজুর কোনোভাবে টিকতে পারতেছি না, ঘরে গেলেও এরা ধরে, রাস্তাঘাটে হাঁটলেও তারা বিরক্ত করে, অফিসে গেলেও বিরক্ত করে, একটু মেহরবানি করে আম ঘরে একটু শান্তি দেওয়ার ব্যবস্থা করেন, একটু বাহাসে বসে। আপনারা কিছু মনে করেন না যারা যাইতেছে হুজুরকে আনতে যাইতেছে। আমি বাধ্য হয়ে আমি ওয়াদা দিলাম, ঠিক আছে, আজকে তো শুক্রবার, আগামী বুধবারে বহস হবে। হাই হাই হাই, মসজিদ কমিটির যারা আসছিল আমার কাছে তারা যে খুশি যে হুজুর একটা আনন্দ কোন মসজিদ হবে, আমরা সেটা উপভোগ করবো বুধবারে, দুই গ্রুপে আপনারা বলবেন, আমরা খালি শুনবো, দেখি কে হারে কে জিতে, মানে খুব একটা মজা করবো আমাকে নিয়ে। আমি সাথে সাথে বললাম তাদের সাথে গল্প শর্ত হলো তিনটা। নাম্বার এক, কার পক্ষে লোক কম, কার পক্ষে লোক বেশি, এদিকে কোনো কথা হবে না। সরকার কার পক্ষে, সরকার কার বিপক্ষে, এদিকে কোনো কথা বলা হবে না। কথা হবে শুধু 7-7 নিয়ে। আমি বললাম
আমার মোবাইলে নেটের ভিতরে যা আছে আমি স্যার সাহেবের বক্তব্য আমি ছেড়ে দিই, আমার আর কোনো কিছু দরকার নেই। 2 নম্বর ছাত্র, দূর দূরান্ত থেকে কাউকে আনা যাবে না। আমি এই মসজিদে তাদের অনুসারী যত মৌলভী সবরা আছে তাদের সবাইকে নিয়ে তারা আছে। 3 নম্বরের শর্ত, তারা যদি দলিল প্রমাণ দিয়ে জিতে যায়, আমি মনে করব আমি বাতিল, তারা হক, আমি তওবা করে তাদের দলে চলে যাব। মসজিদের মধ্যে দল হবে একটা, দুইটা থাকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি দলিল প্রমাণ দিয়ে আমি জিতে চাই, তাহলে মনে করতে হবে আমি হকের উপরে আছি, তারা বাতিল, সুতরাং আমার দলে তাদেরকে আসতে হবে। এটা বলার পরে যারা কমিটির লোকজন তারা তো বলতেছে কথা তো তাইলে এটাই হওয়া উচিত। শনিবার দিনে সাতপন্থীদের সবাই ডাকলো, ডাইকা বললো হুজুর তো চ্যালেঞ্জ গ্রহণ করছে, বসবেন, সম্মতি দিচ্ছেন আগামী বুধবার সকাল 10টায় মসজিদে। এতটুকু বলার পরে এরা বললো ঠিক আছে, আমরা আগামী বুধবারে সকাল 10টায় আসবো। আল্লাহ আল্লাহ, মসজিদ কমিটির দায়িত্বশীল একজন ফোন দিয়ে আমাকে বললো হুজুর এরা তো আপনার সাথে বসার জন্য সাহস দেখাইছে, চ্যালেঞ্জটাও গ্রহণ করছে, তাইলে তো হুজুর এতদিন যা বুঝছিলাম এটা তো সম্পূর্ণ উল্টা হয়ে গেল। এরা মনে হয় চিল্লা দিয়া নিশ্চয়ই এলম কালাম ভালোই হাসিল করছে, আপনার সাথে বসার মতো যোগ্যতা আর ভালোই আছে। আমি বললাম যে বুধবার আসুন, দেখা যাবে। ভাই সে বুধবার আসতে পারে নাই, আপনারা তো শুনতেছেন না আমার কথা। সে বুধবার আসতে পারে নাই। সোমবারে দিনের বেলায় মসজিদ কমিটির সভাপতি বলল হুজুর যা ভাবছিলাম তাই হয়েছে। সাতপন্থীদের দায়িত্বশীলরা আমার কাছে আয়সা বলতে হুজুরকে বললেন এই বুধবারে আমগর বহস করা সম্ভব হলো না। কথা বুঝতেছেন আপনারা? আজকের এই জায়গায় যারা বয়ান শোনার জন্য বসেছেন, শুরু থেকে কথাগুলো শুনলেন, আমি আপনাদের সকলের কাছে আরো রাখবো আমার কথা না, ডানে বামে যারা আছে তাদের কথাও ভাববেন। আপনারা রায়পুরার দিকে নজর দেবেন, আপনারা নরসিংদী জেলার যে কোনো থানার দিকে নজর দেবেন। আপনি দেখবেন যদি 500 মসজিদ থাকে, 500 মসজিদের মধ্যে 498টা মসজিদের ইমাম খতিব সবাই ঐক্যবদ্ধ এই কথার উপরে পাবেন যে চারটা ভোটের উপরে এবার আপনাদের সামনে তিরমিজি শরীফের একটা হাদিস পেশ করি। আপনাদের তো কষ্ট হয়ে গেছে না, খতিবে বাঙ্গাল দামাত বারাকাতুম আসতেছে, বসেন কিছু। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يجمع أمتي على ضلالة। حبيب পাক বলে দুনিয়ার যে কোনো মানুষ যে কোনো সময় গুমরাহ হয়ে যেতে পারে। হাবিবে পাক বলেন আল্লাহ তাআলা এই ফয়সালা দান করেছেন, আল্লাহ তাআলা আমার উম্মতের উলামায়ে কেরামকে একসঙ্গে কখনো গুমরাহ বানাবেন না। একজন আলেম গুমরাহ হয়ে যেতে পারে, দুজন আলেম বিচ্ছিন্ন কারণে গুমরাহ হয়ে যেতে পারে, যে কোনো কারণে গুমরাহ হয়ে যেতে পারে, কিন্তু এলাকার 100 আলেম একসঙ্গে গুমরাহ হয়ে যাবে, 1000 আলেম একসঙ্গে গুমরাহ হয়ে যাবে, 5000 আলেম একসঙ্গে গুমরাহ হয়ে যাবে, হাজার হাজার মুফতি একসঙ্গে গুমরাহ হয়ে যাবে। এটা আল্লাহ তাআলার কুদরতের মধ্যে নয়, আল্লাহ তাআলার নিজামের মধ্যে নাই। আল্লাহ তাআলা বলেন, হাবিবে পাক বলেন ইন্নাল্লাহ লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাহ। আল্লাহ তাআলা নিশ্চয়ই উম্মতের উলামায়ে কেরামকে একসঙ্গে গুমরাহ বানাবেন না। সুবহানাল্লাহ। সুতরাং এলাকার সিংহভাগ আলেম যেদিকে, আমরাও তো সেই দিকেই থাকবো, ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমল করার তৌফিক দান করেন। আমিন। জোরে কর আল্লাহ আমাদের সবাইকে হকের উপরে অটল থাকার তৌফিক দান করেন। আমিন। আলেম ওলামাদের সঙ্গে চলার তৌফিক দান করেন। আমিন। আলেম ওলামাদের মাশওয়ারা নিয়ে চলবার তৌফিক দান করেন। আমিন।